ওপরটা যেমন মুচমুচে তেমনই নরম, আর ভেতরে রসালো পুর ভরা এই পিঠেগুলো খেতে ভীষণ ভালো হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব মজাদার ভাজা পুলির রেসিপি নিয়ে এসেছি। মূলত রাঙা আলু আর সুজি দিয়ে তৈরি এই পিঠেগুলো বানানো খুবই সহজ, আর খেতেও সেরকমই খুব ভালো হয়। সংক্রান্তিতে বা যে কোনো সময় রসালো পুর ভরা এই ভাজা পুলি পিঠেগুলো আপনারা বাড়িতে বানিয়ে খান, আশা করি খুব ভালো লাগবে। পুলির জন্য প্রথমে আমি পুরটা বানিয়ে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ মতো সাদা তিল দিচ্ছি। এবার জাল মাঝারি করে তিলটাকে ভেজে নিতে হবে। বেশিক্ষণ না, 3-4 মিনিট ভাজলেই তিল ভাজা হয়ে যাবে। এবারে তিলটা ভাজা হয়ে এসেছে, পিটপিট করে ফুটছে, আর এর রংটাও পাল্টে গেছে। এখন জাল একদম কম করে দিয়ে একটু নেড়ে এটাকে নামিয়ে নিতে হবে, না হলে পুড়ে যাবে। তিল নামিয়ে নেওয়ার পর এবার ওই কড়াইয়ের মধ্যে আমি 1 বাটি মতো চিনি দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প জল, যাতে চিনিটা গলে। এবার ফুট ধরিয়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে। এই পুরটাকে রসালো করার জন্য এর মধ্যে খানিকটা জল দিতে হবে, না হলে পুরটা একদম শুকনো শুকনো লাগবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর চিনিটা প্রায় গলে গেছে। এখন আমি এর মধ্যে আধমালা নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। তারই সাথে দিয়ে দিতে হবে ওই ভাজা তিল। এবার জাল মাঝারি রেখে রসটাকে একটু ঘন করে নিতে হবে, বেশি শুকনো করব না। আর এই পুরটা কাঁচা নারকেল দিয়েই বানাতে হবে, তাতে পুলিগুলো খেতে বেশি টেস্টি হবে। কাঁচা নারকেলের দুধ রসের মধ্যে মিশে পুরের স্বাদটাকে বাড়াবে। আবার এর সাথে ভাজা তিলও রয়েছে, যার জন্য পুরের মধ্যে একটা নাটি ফ্লেভারও পাওয়া যাবে। এবার রসটা একটু টেনে গেছে, এখন আমি এর মধ্যে কুটানো এলাচ দিয়ে দিচ্ছি। তার সাথে এর ফ্লেভারকে আরো সুন্দর করার জন্য এর মধ্যে আমি 1 চিমটি মতো কর্পূর দেব। তবে কর্পূর দিলে কিন্তু এরকম দলা কর্পূরেই দেবেন, ওই চৌকো চৌকো পুজোর কর্পূর দেবেন না, ওর মধ্যে মোম মেশানো থাকে। কর্পূর আর এলাচ দিয়ে নেড়ে নিয়ে এবারে পুরটাকে নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিতে হবে, নাহলে কিন্তু এটা টেনে যাবে। এবার পুলির মিশ্রণটা বানাবো। তার জন্য 3টে রাঙা আলু বা মিষ্টি আলুকে আমি ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। রাঙা আলুতে প্রচুর আয়রন থাকে, তাই কাটা ছোলার সময় হাত নখ অনেক সময় কালো হয়ে যায়। তবে একটু লেবু ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আলু ছাড়িয়ে নেওয়ার পর এবার হাতের সাহায্যে বা ম্যাশার দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে একটুও গোটা না থাকে। আমি প্রথমে হাতের সাহায্যে আলুগুলোকে ভেঙে নিলাম। এবার একটা ম্যাশার দিয়ে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নেব। এর মধ্যে গোটা থাকলে কিন্তু পুলিগুলো বানাতে অসুবিধে হবে। ম্যাশারের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার হাতের সাহায্যে আরেকবার মেখে নেব। ছোট ছোট দানা থাকলে সেটাকেও ভেঙে নিতে হবে। আমি খুব ভালো মতো করে মেখে নিয়েছি। এই যে দেখুন, একদম মাখনের মতো মাখা হয়েছে, এর মধ্যে একদম গোটা নেই। এবার মাখা আলুর মধ্যে আমি দিচ্ছি 200 গ্রাম সুজি। একটা 10 টাকাওয়ালা সুজির প্যাকেটকে আমি কেটে নিয়েছি। সুজি প্রায় 1.5 বাটি মতো দিলাম। তার সাথে বাইন্ডিং এর জন্য ওই বাটি মেপে 1 বাটি ময়দা দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর 1 টেবিল চামচ ভরে ঘি। ঘি দিলে মিশ্রণের চটচটে ভাবটা কম হবে আর খেতেও ভালো হবে। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন। তারপর হালকা হাতে আলুর সাথে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণের মধ্যে যতটা সুজি তার অর্ধেক কিন্তু ময়দা দিতে হবে। আমি এখানে 200 গ্রাম সুজি দিয়েছিলাম আর 100 গ্রাম ময়দা দিয়েছি। সুজি ওজনে ভারী, তাই প্রায় 1.5 বাটি মতো হয়েছিল, আর ময়দাটা 1 বাটি ছিল। হালকা হাতে মিশিয়ে নেওয়ার পর এবার দুধ দিয়ে ডোটাকে বানাতে হবে। আমি 1 কাপ দুধ নিয়েছি, এর থেকে অল্প অল্প দিয়ে বেশ নরম করে ডোটাকে বানাবো। দুধটা আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, চাইলে আপনারা কাঁচা দুধ দিয়েও বানাতে পারেন। একদম নরম করে ডোটা বানিয়েছি। এটা এভাবে একটু চটচট করে হাতে লাগবে সেভাবে মাখাতে হবে, কারণ এর মধ্যে সুজির পরিমাণটা বেশ অনেকটাই আছে, তাই রেস্টে রাখার পর সুজি অনেকটা দুধ শুষে নেবে। এবার এটাকে ঢেকে 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। 25 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। এবার দেখুন, ডোটা কিন্তু বেশ টাইট হয়ে গেছে। এবার হাতের সাহায্যে আরেকবার মথে নিতে হবে। প্রথমে চটচটে থাকলেও এখন কিন্তু বেশ সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে। কাপে যতটা দুধ নিয়েছিলাম তার 3 ভাগ লেগেছে, 1 ভাগ রয়ে গেছে। এবার এর থেকে বেশ বড় বড় আমি 4-5টা লেচি কেটে নিচ্ছি। তারপর একটা লেচি চাকির ওপর রেখে বেশ বড় করে এটাকে বেলে নেব, যাতে একসাথে 2-3টে করে পুলি বানিয়ে নেওয়া যায়। রুটিটা বেশ মোটা করে বেলতে হবে। রাঙা আলুকে খুব ভালো মতো করে ম্যাশ করে নেওয়ার জন্য এটা কিন্তু একটুও কাটবে ফাটবে না। বেশ বড় একটা রুটি আমি বেলে নিয়েছি। এই যে এভাবে একটু মোটা করে বেলে নিতে হবে। তারপর একটা বাটি নিয়েছি, এই বাটির সাহায্যে আমি লুচির আকারে কেটে নেব। কাটা হয়ে গেলে সাইডের অংশটা তুলে নিয়ে এবার লুচিগুলোর উপর কিছুটা করে রসালো পুর দিয়ে দিচ্ছি। পুরটা একটুখানি ছড়িয়ে দিতে হবে, যাতে পুলিটা ভালো মতো করে গড়া যায়। তারপর একটু জল হাত করে আমি লুচির চারপাশটাই লাগিয়ে নিলাম। তারপর এক পাশটা ধরে ফোল্ড করে আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে এটাকে বসিয়ে দিতে হবে। খুব ভালো মতো করে আঙুলের সাহায্যে চেপে দিতে হবে, নাহলে খুলে যাবে। তারপর আঙুলের সাহায্যে সাইডের দিকটা এভাবে মুড়ে নিতে হবে। এতে সুন্দর একটা ডিজাইন আসবে, পুলিগুলো দেখতেও সুন্দর লাগবে, আর তেলে ভাজার সময় একদম খুলবে না। চাইলে এই পুলিগুলো সাঁচের সাহায্যেও বানিয়ে নেওয়া যেতে পারে। একইভাবে আমি সব পুলিগুলো বানিয়ে নেব। এভাবে ভালো করে মুড়ে নিতে হবে, নাহলে তেলে ভাজার সময় পুরটা ফেটে বেরিয়ে যাবে।
আর পুলির সাইডের অংশটা একটুখানি দেখে নেবেন, অনেক সময় সাইডের অংশটা আলগা থেকে যায়। সব পুলিগুলো আমি বানিয়ে নিয়েছি, এই যে প্লেটে আর থালার মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে ভাজতে হবে। আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে মাঝারি গরম করে নিয়েছি। এবার সামান্য একটু অংশ তেলের মধ্যে দিলাম, এর থেকে বুড়বুড়ি কাটছে। এখন জাল কম করে কয়েকটা পুলি তেলের মধ্যে দিয়ে দেবো। খুব গরম তেলে পুলিগুলো দেওয়া যাবে না, তাহলে ওপর থেকে শাঁকা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এবার যতক্ষণ না পুলিগুলো ভাজা হয়ে তলা ছাড়ছে ততক্ষণ কিন্তু জালটা কমই থাকবে। এক পিঠ যখন ভাজা হয়ে ভেসে উঠতে শুরু করবে তখন এটাকে পাল্টে নিতে হবে। তারপর জাল মাঝারি করে উল্টে পাল্টে বেশ সোনালি করে ভেজে নিতে হবে। এভাবে জাল কম বেশি করে ভাজলে পুলিগুলো ভেতর থেকে যেমন শাঁকা হবে তেমনি মুচমুচে হবে। বেশ সোনালি করে ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আমি একটা থালার মধ্যে তুলে নিলাম, এই যে বেশ সুন্দর করে ভাজা হয়েছে। এবার পরের বেচে আরও 4-5টা পুলি দিয়ে দেবো। এখন পুলি দেওয়ার সময় জালটাকে একদম সিম করে দিতে হবে, কারণ তেলের টেম্পারেচার এখন খুব হাই আছে। এভাবে আমি সব পুলিগুলোকে ভেজে নেব। এই পুলিগুলো একদম গরম গরম ভেজে খেতে বেশি মজা লাগে। পুলিগুলো গরম গরম ভেজে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে এসেছি। পুলিগুলো বেশ মুচমুচে আর নরম হয়েছে, আর ভেতরে একদম পুরে ভরা। এবার একটা পুলি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণই ভালো হয় খেতে। আর একটা পুলি আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। এর থেকে টুস টুস করে রস পড়ছে, মানে ভেতরটা একদম রসালো আর উপরটা একদম মুচমুচে। ভীষণ মজাদার এই পুলিগুলো, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন।